পরে উনি কিছুই বলেনি যে ভালো কি মন্দ, আচ্ছা ঠিক আছে। আমি যেহেতু ওনাকে জানিয়েছি, ওই দিন আসিনি। পরবর্তী দিনে আমাকে রিমান্ডে নেওয়া হয় এবং কঠিনভাবে যাচ্ছে তাই ভাষায় অপমান করা হয়। যে যার নাম বলছেন তার আলিয়া খাতুন, সেই মানে প্রিন্সিপালের সামনে অপমান যাচ্ছে তাই ভাষায়। এবং বাবা মা তুলে, ফ্যামিলি তুলে, বেতন খাবেন প্রতি মাসে কি করে বেতন তুলেন দেখবো, মানে নানা রকম অনেক রকম কথা বলে। তখন আসলে যেহেতু আমরা বাইরে থেকে আসি, কোনো কথাই বলিনি, শুধু কান্না করে বেরিয়ে চলে। প্রিন্সিপাল স্যার কোনো পদক্ষেপই নেননি, কোনো কথাই বলেন। ও তার পরের দিন আমি যখন প্রিন্সিপাল স্যারের কাছে বলতে গেলাম যে স্যার দেখেন, এভাবে প্রতি মুহূর্তে আমরা টিচাররা হেনস্থা হচ্ছি, মানে এরকম যে লেকচারার যে পদবিটা, অথচ একজনের পদবি নেই, তার কাছে প্রত্যেকটা মুহূর্তে আমরা হেনস্থা হচ্ছি। কাল যেভাবে আপনার সামনে অপমান করা হলো, আপনি তো, তখন উনি বলছে আপনি আমার সাথে এভাবে কথা বলতে পারেন না। এজ এ প্রিন্সিপাল স্যারের সামনে প্রিন্সিপালকে আমি যখন বললাম যে স্যার আপনাকে তো আমি বলে গেছিলাম, তারপরেও আমাকে যেভাবে হেনস্থা করা হচ্ছে আজ কয়েকদিন ধরে, তখন উনি বলছে যে আপনি আমার সাথে এভাবে কথা বলতে পারেন না। আপনি জানেন আমি চাইলে আপনাকে দিয়ে বাথরুম পরিষ্কার করানো ছাড়া সব কাজ করাতে পারি। কিন্তু আমি তখন প্রিন্সিপাল যেহেতু একজন চেয়ারপারসন, আমি কোনো কথা না বলে কাঁদতে কাঁদতে বেরিয়ে চলে এসেছি।